আজকের যেই খবরটা আমরা পেয়েছি একটু আগে, যে 7 দিন ধরে ভদ্রমহিলা পচা গলা লাশ, আহারে, ছেলেরা বুয়েট, আরও যেন কি বললেন, সচিব, উচ্চশিক্ষিত। আমাদের গার্ডিয়ানদেরকে শিক্ষা নিতে হবে। আমি প্রথম দায়ী করব গার্ডিয়ানদেরকে। আমাদের গার্ডিয়ানরা মরিয়া, জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে সন্তানদেরকে উচ্চশিক্ষিত করবেন। হাটে বাজারে বলতে সুবিধা, আমার ছেলে সচিব হয়েছে, আমার ছেলে এসপি হয়েছে, অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, আমার ছেলে কানাডা থাকে, আমেরিকা থাকে। আর বুড়ো বাবা মা, আহারে, দেখার কেউ নেই। অথচ ইসলাম বলে কি, তোমাদের পিতা মাতা বৃদ্ধ অবস্থায় যখন তোমরা তখন দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাগির মানে কি, আমি যখন সাগির ছিলাম, ছোট দুর্বল ছিলাম, আমাকে যেরকম রহম করছে আল্লাহ, তাদেরকে রহম করো, দয়া করো, আপনিও দয়া করবেন। ইসলামের সংস্কৃতির মধ্যে বাবা মারে এইভাবে ফালাই রেখা যাওয়ার কোনো রেকর্ড নাই রে ভাই। ইসলাম তো বাদ দিছি। এই বস্তুবাদী সভ্যতা, এই পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতা জানোয়ার বানাচ্ছে, ঠিক জানোয়ার বানাচ্ছে। প্রথম দায়ী আমাদের গার্ডিয়ান। ওনারা মোহগ্রস্ত হয়ে গেছেন, মোহ। আমি ঈদের ছুটিতে, আপনারা জানেন যে ঈদের ছুটি হয়েছে, ঈদের দিন আমাদের জামাত হয়েছে। তো আমি বিকেলবেলা আসতে পারিনি, কয়েকজন রুগী আমি দেখতে দেখতে রাত হয়ে গেছে। আমি পরের দিন আসলাম নোয়াখালীতে। আসার পরে আমার আব্বার বয়স প্রায় 80 বছরের। আমার কথা বলি আমি, আব্বা ঈদের দিন সম্ভবত কোরবানির গোশত কিছু খাইছেন অল্প, উনি তো বেশি খাইতে পারেন না, খাইছেন, এটা বোধহয় ওনার হজম হয়নি, বদ হজম হয়েছে, সারা রাত ওনার কষ্ট হয়েছে। আমি সবাইকে বলেছি তোমরা আব্বার কাছে থাকো, কি হয়। তো আমি দেখলাম দুপুরবেলা আব্বা খুব শব্দ করে বমি করছেন, একটা শব্দ করছেন, মানে উনি বমি করলেন, মানে ওনার গ্যাস হয়ে গেছে, ওটাকে দূর করার জন্য। বমি শব্দ শুনে চতুর্দিক থেকে দৌড়ে আসলো, ছেলে আসলো, ছেলের বউ আসলো, নাতিপুতি আসলো, ডাক্তার দৌড়ে আসলেন। আমার কথা হচ্ছে কি, আমি উদাহরণটা দিচ্ছি, আমার বেলায় উদাহরণটা দিচ্ছি। আমার মনে হয় আমি যদি হিজবুত তৌহিদ না পাইতাম, আল্লাহ সাক্ষী, আমার ইমামুজ্জামানকে যদি আমি না পাইতাম, রাসূলুল্লাহর আদর্শ না পাইতাম, ইসলাম না পাইতাম, আমার মনে হয় আমি আমার আব্বা মারে রেখে চলে যেতাম অন্য কোথাও, অথবা বউয়ের দাবি মোতাবেক শহরের মধ্যে থাকতাম, কোনোদিনও আর আইতাম না। তো মানে আব্বা মা, ওই যে লোকজন রেখে দিতাম আব্বা মার সেবা করার জন্য। আমার ফ্যামিলিতে আমি বলে দিয়েছি, তোমরা ভাইয়েরা, ভাইয়ের বউরা, নাতিপুতিরা, এ দুজন মানুষ যতদিন বেঁচে থাকবেন, তারা যেন একটু, আল্লাহ বার্ধক্যের কারণে রোগ বালাই হবে, এটা একটু সহ্য করবে, ঠিক আছে, আমরা ট্রিটমেন্ট করবো, সেবা দিব, ভিতরে যন্ত্রণা তো আমরা দূর করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করবো ওনাদের আশেপাশে থাকতে, ওনারা যেন আমাদেরকে পায়, আমাদেরকে দেখে। একটু অসুখ হইলে, কি হয়েছে আব্বা, মা কি হয়েছে, পেটে ব্যথা করে, কিছু খাবেন কিনা, এই যে দৌড়ে আসলাম, এটা শান্তি। আমার ছেলেরা আছে, আমার মেয়েরা আছে, আমার বাচ্চারা আছে। এই শিক্ষা ব্যবস্থায় এতটা স্বার্থপর, এতটা আত্মকেন্দ্রিক, এতটা জালেম বানিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানুষের বাবা মাকে দেখে। আপনি বললেন যে 7 দিন ধরে পচা লাশ, দেখার কেউ নাই, বের করতে আশেপাশে কেউ দেখলো না। ভাই, এই জীবন ব্যবস্থা পাল্টান তাড়াতাড়ি। এই স্বার্থপর, আত্মকেন্দ্রিক, বস্তুবাদী ওয়েস্টার্ন সিভিলাইজেশনের এই বস্তাপচা মতবাদ, এটা বাদ দেন ভাই। ইসলামের সুমহান আদর্শ, পারিবারিক বন্ধন, ইসলামের শিক্ষা ব্যবস্থা, জীবন ব্যবস্থা কায়েম করেন, মানুষ বানান। মানুষ স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়েছে, এরা শিক্ষিত নয়, শিক্ষিত শিক্ষার নামে এরা পাশবিকতা। এই হলো আমার কথাটা, এটা ঘরে ঘরে হবে। এই যে আমাদের পাশের বাড়ির একজন আমার সাথে দেখা হলো, বয়সে আমার আব্বার ছোটো, আমরা কাকা হয়, যে কাকা কি খবর, উনি খুব খুব কান্নার স্বরে বলছেন, বাবা ছেলেরা তো আমাকে ফেলে শহরে চলে গেছে, ওরা এখন কেউ থাকে না। তাই বললাম ছেলের বউ, বলছে না ওরা তো থাকে না, ওরা মাঝে মধ্যে ফোন টোন দেয়, মোবাইলে করে আব্বা কেমন আছে। এখন যদি মরে পড়ে থাকে কে দেখবে, মরার সময় এক গ্লাস পানি দেওয়ার কেউ নাই। তো এই শিক্ষা ব্যবস্থা আমাদের প্রথম দোষ গার্ডিয়ানদের। আমরা যারা এই
স্বার্থপর আত্মকেন্দ্রিক ব্যবস্থায় আমরা মোহগ্রস্ত হয়ে গেছি। সন্তানদেরকে দ্বীনের এলেম, ঈমান, আকীদা, আধ্যাত্মিকতা এগুলি শিক্ষা না দিয়ে খালি বই পড়ো, শিক্ষিত হওয়ার, টাকা কামাই করো, এটা ফল ভোগ করছি আমরা। দুঃখজনক ভাই, এটা বেদনাদায়ক। আল্লাহর কাছে দোয়া করি আমাদের কারো বাবা মা যেন এমন পরিণতি না হয়। আস্তাগফিরুল্লাহ। এটা কেমনে হলো? এটা কিভাবে হলো? এটা কিভাবে হতে পারে? আমি তো চিন্তাও করতে পারি না। আমার চাচি মারা গেছেন, চাচির বুকে ব্যথা উঠছে আমাদের বাড়ির পাশে। মানে কোথায় ব্যথা হচ্ছে, কিসের ব্যথা, দৌড়াদৌড়ি করে হাসপাতাল দৌড়াচ্ছে। উনি ইন্তেকাল করেছেন, বাঁচানো যায়নি, কিন্তু মরার আগে সন্তানদেরকে দেখে গেছেন, সন্তানের সেবা শুশ্রূষা দেখে গেছেন। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই হচ্ছে কথাটা, আর কিচ্ছু না। এই বিষয়টা গেলে সাহেব আহমদুল্লাহ একটা মন্তব্য করেছেন যে সন্তানদেরকে শিক্ষিত বানাবো মানুষ বানায়। এই মানুষ কোথায় হবে? এই মাদ্রাসায় গেলে হবে না? না, শায়েখ আহমদুল্লাহ, শায়েকরা তো এরকম বলবে ভাই, শিক্ষিত না বানাইয়া মানুষ বানাই। এগুলা বলে লাভ নেই ভাই। মানুষ বানাইতে হলে আদর্শ লাগবে তো। ওরা হয়তো মনে করবেন মাদ্রাসা ভর্তি করাইলে মানুষ হবে না। আদর্শ ভাই, মাদ্রাসা ওই আদর্শটা নাই। দীনুল হক, আল্লাহ রসুল যে দিনটা কায়েম, ওটা ওই আদর্শটা লাগবে। হ্যাঁ, মানুষ বানাইতে হবে, তবে আদর্শ মানুষ, মোমেন মানুষ। তো অন্যরাও মানুষ, অন্যরা মানুষ না, মনুষ্য থেকে মনু থেকে মনুষ্য মানুষ। অন্যরা তো মানুষ, হিন্দুরাও তো মানুষ, বৌদ্ধরাও তো মানুষ, খ্রিস্টানরাও তো মানুষ। উনি যে বললেন মানুষ বানাই, এটা বললে হবে না। মোমেন মানে মোমেন। এই যে একেবারে বড় বড় সার্টিফিকেট দাড়ি না বানাইয়া মোমেন বানান, জান্নাত যাবে কে? মোমেন। অকৃতজ্ঞ হবে না, মোমেন। সেবা করবে, মোমেন। কারে মোমেন বানান। উনি যে বলছেন মানুষ বানাই, এটা হলো না কথাটা। মোমেন বানান।